কিন্তু তারেক রহমান হয়তো অনেক কিছুই ভুলে গেছেন বা অনেক কিছুই তার মনে নেই। তাই জনাব তারেক রহমানকে কিছু জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই। কারণ আমাদের বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটা ডিফারেন্ট চরিত্র, তাই তাকে অনেক কিছু সে ভুলে যায়, তাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই। জনাব তারেক রহমান, আপনি জানেন নাকি তারেক রহমান, যে আপনি আজকে যে মাটিতে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, যে মাটিতে দাঁড়িয়ে আপনি জনসমাবেশ করেছেন, এই মাটি স্বাধীন করেছে কি আপনি জানেন? জনাব তারেক রহমান, আপনি যেই মাটিতে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, যে মাটিতে দাঁড়িয়ে আজকে জনসমাবেশ করেছেন ৩০০ ফিটে, এটি স্বাধীন করেছে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এই ৩০০ ফিট নির্মাণ করেছে শেখ হাসিনা। জনাব তারেক রহমান, আপনি আরো জানেন নাকি? আপনি হয়তো ভুলে গেছেন, তাই আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে যে মাটির আপনি স্পর্শ করেছেন, পায়ের মোজা খুলে যে মাটিতে আপনি মাটি স্পর্শ করে আপনি শান্তি অনুভব করতে চেয়েছেন, এই মাটি কে স্বাধীন করেছে জানেন? কার রক্ত ঘামে থেকে এই মাটি স্বাধীন হয়েছে? কার নেতৃত্বে এই মাটি স্বাধীন হয়েছে জানেন? এই মাটি স্বাধীন হয়েছে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তারেক রহমান, আরো আপনাকে কিছু জিনিস স্মরণ করাই দিই, আপনি তো ভুলে যান। আপনি কি জানেন যে আপনি যেই দেশে, যেই মাটির, যেই দেশের প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, এই দেশটাকে কে স্বাধীন করেছে জানেন? এই দেশটা স্বাধীন করেছে বঙ্গবন্ধু শেখ হাসিনার বাবা। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে, শেখ হাসিনার বাবার নেতৃত্বে এই দেশটি স্বাধীন হয়েছে। তারেক রহমান, আপনি ভুলে যান না, জাস্ট আপনাকে স্মরণ করে দিই। তারেক রহমান, আপনি জনাব তারেক রহমান, আপনি জানেন নাকি? আপনি তো ভুলে যান, আপনাকে স্মরণ করে দিতে চাই যে আপনার মা যখন বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, তত্ত্বাবধায়ক সরকার দাবি মানতে চায় নাই, তা আপনার মাকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানিয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল 1996 সালে। আপনি জানেন যে এই আপনার মাকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি কে মানিয়েছিল? কার নেতৃত্বে হয়েছিল? এটা শেখ হাসিনা মানিয়েছিল। জাস্ট আপনাকে একটু স্মরণ করাই দিই, শেখ হাসিনা কি জিনিস, আওয়ামী লীগ কি জিনিস, বাংলাদেশ আন্দোলন কি জিনিস, সেটা একটু স্মরণ করাই দিচ্ছি, ভুলে যান না আপনি। তারেক রহমান, আপনি জানেন নাকি যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন, আপনার মা যে নির্বাচন করেছিল, সেই নির্বাচনে আপনার মা কতদিন ক্ষমতায় থাকতে পেরেছিলেন? এটা আপনি জানেন নাকি? আপনি মনে হয় ভুলে গেছেন। 15ই ফেব্রুয়ারি নির্বাচন আপনার মা দিয়ে বেশি দিন থাকতে পারে নাই। তারপরে সংসদ ডিসলভ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। আপনাকে জানিয়ে দিলাম, হয়তো আপনি ভুলে গেছেন, জানেন, আপনি হয়তো ভুলে যান। তারেক রহমান, আরো আপনি জানেন নাকি যে 2001 সালে নির্বাচনে বিএনপি বিজয়ী হওয়ার পরে, তখন আপনি তরুণ, আপনার নেতৃত্বে বাংলাদেশে 21 আগস্টে গ্রেনেড হামলা এবং 64টি ডিস্ট্রিক্টের মধ্যে 63টি ডিস্ট্রিক্টে একসাথে বোমা হামলা সহ এগুলো যে আপনি করেছিলেন, আপনি কি এগুলো ভুলে গেছেন? আপনি জানেন নাকি এগুলো যে আপনি করেছিলেন? এগুলো আপনাকে যা স্মরণ করাই দিলাম। এবং আপনি কেএম হাসানকে প্রধান উপদেষ্টা করে একটা যেনতেন নির্বাচন করে ক্ষমতা আসার জন্য আপনি কি প্রক্রিয়া করেছিলেন, কি করেছিলেন তৎকালীন সময়ে আমলে, খাম্বা টাম্বা আপনার দুর্নীতি, ওগুলোতে গেলাম না, শুধু মেন বিষয়গুলো আপনাকে স্মরণ করাই দিলাম। আপনি জানেন নাকি যে আপনি কেএম হাসানকে প্রধান উপদেষ্টা করার জন্য আপনি কি করেছিলেন? আপনি ভুলে গেছেন? ভুলে যাননি। এবং এর ফল কি হয়েছিল আপনি জানেন? আপনাকে জাস্ট এগুলো স্মরণ করাই দিচ্ছি যে জনাব তারেক রহমান, আপনি জানেন নাকি যে 15ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল কি হয়েছিল? আপনার মা ফলাফল কি ভোগ করতে হয়েছিল? আপনি নিজে জানেন নাকি যে আপনি যে কেএম হাসানকে প্রধান উপদেষ্টা করার জন্য যা করেছিলেন, 21 আগস্টে গ্রেনেড হামলা করেছিলেন, এগুলোর ফলাফল আপনি কি ফলাফল আপনাকে ভোগ করতে হয়েছিল, এটা আপনি জানেন নাকি? না ভুলে গেছেন? আপনাকে স্মরণ করাই দিচ্ছি। জনাব তারেক রহমান, আপনি জানেন নাকি যে বাংলাদেশে আপনি যদি একটি বাজারের দোকানে যান, তাহলে ওই দোকানে যদি 20 জন কাস্টমার থাকে, সে 20 জন কাস্টমারের 10 জনকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে 10 জন আওয়ামী লীগের কথা বলবে। আপনি যদি একটি শপিং মলে যান, যদি 50 জন কাস্টমার থাকে ওই শপিং মলে, তাহলে 25 জন আওয়ামী লীগের কথা বলবে। এটা আপনি জানেন নাকি? জনাব তারেক রহমান, এটা আপনি জানেন নাকি যে বাংলাদেশ আওয়ামী লীগ 4 পুরুষের রাজনৈতিক দল?
দাদা করেছে, বাবা করেছে, ছেলে করছে, ছেলের ঘরে নাতিপতিরা করছে। আপনি কি জানেন নাকি এটা? আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। জনাব তারেক রহমান, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার ফলাফল আপনার মা হারে হারে টের পেয়েছিল। 15 ফেব্রুয়ারি নির্বাচন করার ফলাফল আপনার মা খুব ভালোভাবে টের পেয়েছিল। তো এখন আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই জনাব তারেক রহমান, আপনি জানেন নাকি যে আপনি যদি এখন আওয়ামী লীগকে ছাড়া একটা জেনাতনে নির্বাচন করে দেশের প্রধানমন্ত্রী হতে চান, তাহলে আপনাকে 3 বছরের মধ্যে এ দেশ ছেড়ে পালাতে হবে। আমি বলছি, আমার নাম সালাউদ্দিন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ক্ষুদ্র একজন সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম, এবং বর্তমানে আমি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক। আমি সালাউদ্দিন বলছি, স্পেসিফিক্যালি নাম, ডেট, তারিখ সহ আপনি লিখে রাখেন। যদি আপনি আওয়ামী লীগকে ছাড়া জেনাতনভাবে একটি নির্বাচন করে এদেশের প্রধানমন্ত্রী হতে চান আর হন, 3 বছরের মধ্যে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে, এবং আপনার এমপি মন্ত্রীরা সংসদের সব দেশ ছেড়ে পালাবে। সো তাই আপনাকে স্মরণ করে দিলাম, আপনি তো ভুলে যান। তাই আপনাকে বললাম যে তারেক রহমান, জানেন নাকি যে আপনি যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেন, তাহলে 3 বছরের মধ্যে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে। যদি আপনার বোধোদয় হয়, তাহলে সকল দলকে নিয়ে নির্বাচন করবেন, একটা ইনক্লুসিভ নির্বাচন করবেন। আর যদি সেটি করতে ব্যর্থ হন, প্রধানমন্ত্রী হওয়ার যদি একতরফাভাবে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকে, তাহলে 3 বছরের মধ্যে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নেন। আর আন্দোলন সংগ্রাম কাহাকে বলে, আওয়ামী লীগ কী জিনিস, সেটা আপনার আম্মাকে জিজ্ঞাসা করুন, মাকে জিজ্ঞাসা করুন। আপনি কিছু টের পেয়েছেন 2006 সালে যখন আপনাদের পতন হয়েছিল, একটু টের পেয়েছেন, বাট আপনার মাকে জিজ্ঞাসা করুন যে 15 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল কী, এবং আন্দোলন কী, এবং আওয়ামী লীগ কী জিনিস, এটা একটু আপনার মাকে জিজ্ঞাসা করুন। আপনি হয়তো জানেন না, তাই আপনাকে বলছি, আপনি জানেন নাকি। ধন্যবাদ। নেতৃত্বের কোনো বিকল্প একটা দেশের ভবিষ্যতের জন্য হতে পারে না। তারেক রহমান সাহেব বর্তমান প্রেক্ষাপটে বলা যেতে পারে এক ধরনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার জায়গাতে রয়ে গেছেন। জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রেডিকশন, সবার রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের যাওয়াটা খুবই অস্বাভাবিক বলা যাবে না। সেই প্রেক্ষাপটে উনি বাংলাদেশে ফেরত আসায় এটা জাতির কাছে যে একটা নেতৃত্বের অবস্থান, সেটা সবার কাছে একটা আশার জায়গা তৈরি করেছে। আমরা সাধুবাদ জানাই। উনি দীর্ঘদিন নির্যাতিত, বাংলাদেশে আসা 17 বছর পরে, এটা ডেফিনেটলি ওনার জন্য একটা আবেগের জায়গা। কিন্তু যে মুহূর্তে এসছেন, এই মুহূর্তটা আসলে আমার কাছে মনে হয় যে সার্বিকভাবে ওনার আগমনের যে পজিটিভিটিটা দেশের জন্য থাকা উচিত নেই। এই 1.5 মাস সময়ে আমরা অতীতের যতগুলো নির্বাচন দেখেছি, ইনক্লুডিং যে দামি নির্বাচনগুলো আওয়ামী লীগ করেছে, সেখানেও প্রস্তুতির একটা দৃশ্যমান অবস্থান ছিল। সবাই জানতো যে নির্বাচন সামনে আছে, এবং এই সময় আমাদের আইন শৃঙ্খলার বিষয়ে কিছু পদক্ষেপ থাকে, আরও আগে থেকেই থাকে। 2-3 মাস আগে থেকেই মোটামুটি আইন শৃঙ্খলার বিষয়ে একটা জোরালো পদক্ষেপ থাকে। আমরা দেখেছি অস্ত্র উদ্ধারের অভিযানগুলো হয়েছিল অতীতে। চিহ্নিত সন্ত্রাসী যারা এলাকায় এনার্কি, মোটেও আমি সন্তোষজনক বলবো না, এটা আশঙ্কাজনকই, সন্তোষজনক তো নাই। আরেকটা খুব দুঃখজনক বলবো নাকি, এটা একটা একইভাবে আমাদের চিন্তার জায়গা, সেটা হলো পুরো উপদেষ্টা পরিষদ কে কী দায়িত্ব পালন করছে, কে কীভাবে দায়িত্ব পালন করছে, এটাও কেউ বুঝতে পারছেন না। 2-1 মাঝে মাঝে হয়তো আসছে, পিকচারে মানুষ দেখে, কিন্তু তাদের কার্যক্রমের মধ্যে কোনো সমন্বয় দেখি না। প্রধান উপদেষ্টা ছাড়া বাকি কারোই কিন্তু কোনো রাজনৈতিকভাবে এখন যে পরিস্থিতি, নির্বাচন পূর্ব এই পরিস্থিতি, তাদের যে ভূমিকাটা, ইন্টারিম সরকার হিসাবে একটা নীতি নির্ধারণী কাজের মধ্যে ঢুকে গেছে, কিন্তু তাদের তো 5 বছরের যে একটা রাজনৈতিক সরকার থাকে, তারাও কিন্তু শেষ 3-4 মাসে কিন্তু আর দেশ পরিচালনার দায়িত্ব থাকে না। তারা নির্বাচন কমিশনকে সাহায্যের জন্য তাদের কার্যক্রমগুলো পরিচালনা করেন। কিন্তু এই সরকারের কার্যক্রমে মনে হচ্ছে যে বিশাল অঙ্কের একনেকে পাশ হলো কয়েকদিন আগে। আমাদের বিভিন্ন অর্থনৈতিক বিভিন্ন যে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো ওনারা এখনও সিদ্ধান্ত নিচ্ছেন। তো এইভাবে একটা রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করলাম, এবং তার ফিরে আসার আগের যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ গেছে, যে ভ্যান্ডালিজম বাংলাদেশ দেখেছে, প্রথম আলো টেলিস্টার ছায়ানট উদীচীকে কেন্দ্র করে চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের বাড়ি আক্রমণ, দীপুচন্দ্র মতো একজন নাগরিককে যেভাবে মেরে ঝুলিয়ে পুড়িয়ে দেয়া,
সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে কোন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ? পরিচালনা করছেন তাদেরও নেই। আমাদের সকলের মধ্যে অযাচিত ভয়, অযাচিত আতঙ্ক এবং একই সঙ্গে স্বপ্ন, আকাশচুম্বী স্বপ্ন, যে আমরা যেটা অসম্ভব যে বিষয়গুলো আছে আমরা আশা করছি যে সেরকম একটা বিষয় আগামীতে ঘটে যেতে পারে। এখন ধরুন তারেক রহমান সাহেব আসছেন, স্মরণকালের সবচেয়ে বেশি লোকজন আসছে, এটা খুব স্বাভাবিক। এর কারণ হলো আমাদের যে জাতিসত্তার যে ইতিহাস, সেই ইতিহাসে বাঙালির যে আবেগ, এরা সবসময় করে কি খুব কিউরিয়াসিটি থাকে, কৌতূহলী থাকে। অতীতে যখন আমি ইতিহাস পড়ে দেখলাম যে যখন আইয়ুব খান এসছিলেন, তো বলা হয়ে থাকে যে ঢাকা শহরে আইয়ুব খানের যে সমাবেশ, উনি